প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। বন্ধুরা কেমন আছেন? আজকে রাত্রে একটি ভিডিও করলাম। ভিডিওটি হলো যে আসলে আমরা দিনেতে সবাই ভিডিও করি, রাত্রে কি পরিস্থিতি, তাই ক্যামেরাটা আকাশের দিকে ঘুরিয়ে হঠাৎ করে আমার কাছে কেমন জানি মনে হলো, নিজে নিজে একটু চিন্তা করলাম, তখন এই ভিডিওটি করলাম। ভিডিওটি আলোচ্য বিষয় হলো সৃষ্টিকর্তা আমাদের পালনকর্তা মহান আল্লাহ তাআলা। আর তার কাছে শুনেছি আল্লাহ তাআলা বলেন যে তিনি জিন ও ইনসান তার ইবাদতের জন্য সৃষ্টি করছে। তার ভিতরে উত্তম হলো ইনসান, মানুষ। ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসানি ইল্লা লিয়াবুদুন। আল্লাহ তাআলা দুটি জাতি সৃষ্টি করেছেন শুধু তার ইবাদত করার জন্যে। তাই আমরা মানুষ হয়ে বেশি বেশি আল্লাহ তাআলার ইবাদত করব, বিশেষ করে 5 ওয়াক্ত নামাজ সহি সালামতে আদায় করার চেষ্টা করব। তাই রাতে একা বসে আছি, আকাশের দিকে তাকাই, হঠাৎ করে মনে পড়ল যে এই পৃথিবীটা এত বড় একটা আকাশ, এই আকাশের কোনো খুঁটি নাই, কোনো কিছুই নাই। এটা তো মহান আল্লাহ তাআলার নির্দেশে ঝুলন্ত অবস্থায় আছে। দেখেন এর ভিতরে ওই যে আকাশে ছোট ছোট তারকা দেখা যাচ্ছে। এই তারকাগুলো কে পরিচালনা করে? এগুলো একটু যখন আমরা একা থাকবো, একটু চিন্তা করব, একটু ভাববো। হ্যাঁ, তাই মানুষকে সৃষ্টি করে আল্লাহ তাআলা 100 ভাগের 99 ভাগে মায়া তার কাছে রেখে দিছে, শুধু 1 ভাগ এই পৃথিবীতে মায়া দিছে। তার কারণে আজকে আমরা দুনিয়ার মায়ায় পরে আল্লাহকে ভুলে যাই। দেখেন যে আল্লাহ আমাদের খাওয়ায়, পড়ায়, রিজিক দেয়, সব কিছু তিনি আমাদের পরিচালনা করে। এই যে সকালবেলা সূর্য ওঠে এবং পূর্ব দিক থেকে ওঠে এবং পশ্চিম দিকে অস্ত্র যায়, এটা কার হুকুমে? মহান সৃষ্টিকর্তা আল্লাহর হুকুমে। তাই আমরা কখনো যেন আল্লাহ তাআলাকে ভুলে না যাই। বেশি বেশি করে 5 ওয়াক্ত নামাজ আদায় করার চেষ্টা করব এবং সময় পেলে তাহাজ্জুদ নামাজ আদায় করব। ফরজ যত ইবাদত আছে ইবাদতগুলো পালন করার চেষ্টা করব। এই যে ভিডিওতে একটা জিনিস দেখাই, এই যে চাঁদ, এই যে রাতে চাঁদ, কি সুন্দর! ইয়া আল্লাহ! দেখেন, একটু ভাবেন, চিন্তা করেন, যখন একা একা থাকবেন তখন ভাববেন, চিন্তা করবেন। এই যে ক্যামেরায় চাঁদটা দেখা যাচ্ছে, এই চাঁদটাকে কে পরিচালনা করে? একটু ভাবুন। আপনাকে আমাকে কে খাওয়ায়, রিজিক দেয়, আমাদের জিন্দেগির সমস্ত। তাই যখন একা থাকবেন এই বিষয়গুলো একটু ভাববেন। তাই আমরা যা কিছু করি আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্যই যেন করি, লোক দেখানোর জন্যে না। আল্লাহকে বেশি বেশি ডাকবো, সর্বদা ফরজ ইবাদতগুলো করার জন্য চেষ্টা করব এবং বেশি বেশি নামাজ পড়ব, সমস্ত পাপ কাজ থেকে দূরে থাকব। এই ভিডিওটা নেওয়ার মূল উদ্দেশ্যই ছিল, দেখেন